নমস্কার বন্ধুরা, পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে বাজারে অনেক রকমের মাছ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি সুস্বাদু মাছ হলো আর মাছ। এই আর মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন। আজকে আমি আপনাদের সঙ্গে আর মাছের সর্ষে ঝালের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুব সহজেই চটজলদি বানিয়ে ফেলা যায় এবং গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 4 পিস আর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে মাছের দুপিটেই খুব ভালোভাবে আমাদের নুন হলুদ মাখিয়ে নিতে হবে। প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার মাছের দুপিটেই ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার চলে যাব পরের স্টেপে। এখন একটি মিক্সারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব আগে থেকে ভিজিয়ে রাখা 1 টেবিল স্পুন সাদা সর্ষে। দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা 1/2 টেবিল স্পুন কালো সর্ষে। দিয়ে দিলাম কিছুটা টমেটো। দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে সামান্য নুন অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের সর্ষের পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আর মাছগুলিকে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছগুলি দুপিঠ উল্টে পাল্টে বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে। প্রায় মিনিট খানেক মাছের এক পিঠ ভেজে নেওয়ার পর মাছগুলিকে উল্টে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে মাছগুলিকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে তুলে নেব। মাছগুলিকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে তেল বেশি থাকায় কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। মিডিয়াম ফ্লেমে কালো জিরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সর্ষের পেস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সর্ষের পেস্ট হালকা নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সর্ষের বাটিটা ধুয়ে সামান্য জলও এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। এখন জলের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। এরপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আর মাছগুলিকে। দিয়ে দিলাম 3টি গোটা কাঁচা লঙ্কা। এবার মাছগুলিকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব এবং মিনিট 5 জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য কুচনো ধনেপাতা। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আর মাছের সর্ষে ঝাল। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।